সন্ধ্যার আলো কমে আসতে শুরু করেছে। বাতাসে মিষ্টি সুর মিশে থাকলেও ঘরটি এক অদ্ভুত অন্ধকারে ডুবে যাচ্ছে। এক কোনায় বসে আছিরা গাঢ় কালো চুলের এক অদ্ভুত টুকরো হাতে নিয়ে। কিভাবে যেন চুলটি তার কাছে চলে এসেছে সে জানে না। তবে এই চুলের সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা জানলে কেউই শান্তিতে থাকতে পারবে না। আছিরা ছোটবেলা থেকেই কিছু কিছু অদ্ভুত জিনিস দেখত। কিছু দিন আগে সে অজানার মধ্যে এক অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছিল, এক অন্ধকার বন, যেখানে তীব্র অস্বাভাবিক গন্ধ ভাসছিল। সেখানে গিয়ে সে একটি ছোট কুঁড়েঘর দেখতে পায়। ভিতরে এক বৃদ্ধা ছিল। সে বৃদ্ধার হাতে ছিল সোনালী রঙের এক বড় মুঠো চুল। সেই চুলের মধ্যে ছিল এক রহস্যময়ী শক্তি, যা বৃদ্ধার চোখে ভীষণ অদ্ভুত আলোর মতো প্রতিফলিত হচ্ছিল। বৃদ্ধা জানিয়ে দিয়েছিল সেই চুলের মধ্যে এক জাদুকরী ক্ষমতা লুকানো ছিল। এই চুলকে যারা ধারণ করবে তারা পৃথিবী ও আকাশের মাঝের সমস্ত শক্তি উপলব্ধি করতে পারবে। তবে তা কোনো দামে বিনামূল্যে পাওয়া যায় না। এই চুলের সঙ্গে এক ভয়ঙ্কর অভিশাপ জড়িত, যা না জানা থাকলে অমঙ্গল হতে পারে। আছিরা চুলটি নিয়ে এসেছিল, কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারল এই চুলের প্রতি তার আকর্ষণ বাড়ছিল, কিন্তু সেই আকর্ষণ তার জীবনে অশান্তি ও অন্ধকার নিয়ে আসছিল। শুরুর দিকে সে অনুভব করতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। বাড়ির সকলের আচরণ পরিবর্তিত হতে লাগলো। ছোটখাটো অসুস্থতা, ঘরের আলো নিভে যাওয়া এবং ভয়ের যেসব অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি, তা ক্রমাগত বাড়তে লাগলো। একদিন রাতে যখন আছিরা ঘুমোচ্ছিল, তার স্বপ্নে আসে সেই বৃদ্ধা। বৃদ্ধা তাকে সতর্ক করে দেয়, চুলটি আর না ব্যবহার করার জন্য। এটা শুধু তোমার নয়, এটা তো এক ভয়ঙ্কর প্রাচীন শক্তি যা তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। তুমি যদি এর সঙ্গে সম্পর্ক রেখে যাও, তবে কোনো ভালো দিন আর তোমার ভাগ্যে থাকবে না। বৃদ্ধার কথা শুনে আছিরা ভয় পেয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় চুলটি কোথাও ফেলে আসবে, যেন তার জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু চুলটি যতটুকু দূরে ফেলে আসার চেষ্টা করল, ততটুকু কাছেই ফিরে আসছিল। একদিন আছিরা চুলটি নিয়ে গিরিখাতে ফেলে দিতে যায়, কিন্তু চুলটি যেন বাতাসে উড়ে এসে তার হাতে ফিরে আসে। এবার আছিরার ভিতরে একটা অদ্ভুত শক্তি কাজ করতে শুরু করে। সে কিছু বুঝতে না পেরে এক রাতে সেই চুলের মধ্য দিয়ে কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করল। সে দেখল অন্ধকারের মধ্যে একটা রূপবান চরিত্র তার কাছে আসছে। সেই চরিত্রটি জানিয়ে দিল সে সেই চুলের প্রাচীন রক্ষক, এবং তার দায়িত্ব ছিল আছিরাকে এই শক্তির বিষয়ে জানানো। এটা একটি প্রাচীন জাদু। এর মাধ্যমে পৃথিবী ও পৃথিবী সীমানার মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। তুমি যদি এই শক্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাও, তবে তোমার আত্মাকে অতিক্রম করতে হবে। একমাত্র তাতে তুমি জাদুতে পরিপূর্ণ হবে, রক্ষক জানালো। আছিরা বুঝতে পারল যে শক্তি তাকে আকৃষ্ট করছে সেটা এক ভয়ঙ্কর পথ, যেটি তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কিন্তু এখন আর ফিরে যাওয়ার পথ ছিল না। যেহেতু চুলটি তার জীবনে প্রবাহিত হয়ে গেছে, সে একে মুক্ত করতে পারে না। সেই রাতেই আছিরা সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ খোঁজ করবে, যে কেন এই চুল তার ভাগ্যে এসেছে। এভাবেই চুলের রহস্য এক ভয়াবহ পথে প্রবাহিত হতে থাকে, এবং আছিরা খুঁজতে থাকে এক অজানা শক্তির সন্ধান, যা তাকে এক ভৌতিক দুনিয়ার গভীরে নিয়ে যাবে। আছিরা তার সিদ্ধান্তে অটল ছিল, কিন্তু সেই রাতের পর থেকেই তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে। চুলটি তার হাতে নিলেই যেন তার চারপাশের পরিবেশ বদলে যেতে থাকে। ঘরের বাতাস ভারী হয়ে উঠত, বাতি কাঁপত, এবং দূরে কোথাও অদৃশ্য কোনো শক্তি আওয়াজ তুলত। তার মনে হতো যেন কিছু কিছু অদৃশ্য চোখ তাকে পর্যবেক্ষণ করছে। একদিন রাতে চুলের রহস্য উদ্ঘাটনের জন্য আছিরা আবার সেই অন্ধকার বনটিতে ফিরে যায়, যেখানে প্রথমবার সে চুলটি পেয়েছিল। সেখানে এসে সে দেখতে পায় একটি কুঁড়ে ঘর, তবে এবার সবকিছু যেন আরো পুরনো ও ভঙ্গুর মনে হচ্ছিল। কুঁড়েঘরের জানালা দিয়ে একটি লাল আভা বের হচ্ছিল, যেন সেখানে থেকে কোনো অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছিল। আছিরা ধীর পায়ে ঘরটির কাছে এগিয়ে যায় এবং ভেতরে প্রবেশ করে।
বৃদ্ধা এবার আর তাকে দেখল না, তবে সেই জায়গায় একটি পুরনো বই দেখতে পেল। বইটির উপর গাঢ় কালো হরফে লেখা ছিল, চুলের জাদু, শক্তি, অভিশাপ ও মুক্তির পথ। বইটি খোলার সাথে সাথে এক বিস্ময়কর দৃশ্য তার চোখে পড়ল। চুলটির শক্তির ইতিহাস ও তার অস্তিত্বের মূল রহস্য লেখা ছিল সেখানে। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, এই চুল একটি প্রাচীন জাদুর অংশ, যা পৃথিবী ও আকাশের মাঝে ভারসাম্য বজায় রাখে। তবে এই শক্তির ব্যবহারকারীরা যেভাবে এটি ব্যবহার করবে, তার ওপর নির্ভর করবে তাদের ভাগ্য। যদি কেউ এই শক্তিকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তবে তাকে জীবনের সর্বোচ্চ মূল্য দিতে হবে। আছিরা আরও গভীরভাবে বইটি পড়তে থাকে এবং দেখতে পায় যে, চুলের শক্তি তাকে শুধু অতীতে ফিরে যেতে বা ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে দেয় না, বরং এটি তার মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। চুলটি তার জীবনে অশান্তির সৃষ্টি করছে কারণ এটি একটি পুরনো অভিশাপের অংশ। যে কেউ এটি ব্যবহার করবে, তাকে তার জীবনের এক অমূল্য কিছুকে ত্যাগ করতে হবে। এটা ছিল চুলের মূল শর্ত। এখানে ছিল একটি বিভ্রান্তিকর প্রশ্ন, আছিরাকে তার আত্মা বা তার পরিবারের একটি সদস্যকে বিসর্জন দিতে হবে কিনা। তার জীবনের অমূল্য কিছু একটি আত্মত্যাগের মাধ্যমে এই অভিশাপ মুক্ত করা যাবে। অবশেষে আছিরা সিদ্ধান্ত নেয়, সে চুলটি থেকে মুক্তি পেতে চায়। কিন্তু প্রশ্ন ছিল, কিভাবে? বইয়ের পরবর্তী পাতায় সে এমন কিছু শর্ত দেখে, যা তাকে বুঝিয়ে দেয়, এই চুলের শক্তি একমাত্র তখনই নিষ্ক্রিয় হবে, যখন সে তার নিজের অন্তরের ভয়কে জয় করবে। তার মধ্যে এক ভয়ানক অন্ধকার শক্তি মিশে ছিল, যা তাকে প্রলোভিত করছিল। যদি সে নিজের ভয় ও লোভকে ত্যাগ করতে পারে, তবে একমাত্র তবেই চুলটি ছিন্ন করা সম্ভব। আছিরা জানত, এটি সহজ হবে না। তার মানসিক শক্তির পরীক্ষা নিতে হবে, যেখানে সে নিজের অন্ধকার দিকের মুখোমুখি হবে। সে যখন এই সিদ্ধান্ত নেয়, তখন এক অদ্ভুত শীতল বাতাস তার চারপাশে ঘুরতে শুরু করে। বাতাসের সাথে যেন এক জাদুকরী শক্তি প্রবাহিত হচ্ছিল। চুলটি তার হাত থেকে ঝরে পড়ল এবং এক উজ্জ্বল আলোর মধ্যে পরিণত হল। আছিরা তার ভয় কাটিয়ে ওঠার মুহূর্তে, তার চারপাশের সবকিছু যেন শান্ত হয়ে গেল। অন্ধকার বনের সবকিছু নিঃশব্দ হয়ে গেল। চুলটি আর তাকে টানছিল না। তবে সে জানত, তার জীবন আর কখনো পূর্বের মতো থাকবে না। তার অভিশাপ মুক্ত হয়ে গেছে, তবে সে আর কখনো পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারবে না। বৃদ্ধা তাকে আবার দেখা দিল, এবার হাসি মুখে। তুমি সঠিক পথ বেছে নিয়েছ, আছিরা। তুমি এখন নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে পারবে। কিন্তু মনে রেখো, পৃথিবীতে সবকিছু আসলেই বিনিময় ছাড়া পাওয়া যায় না। তুমি যা হারিয়েছ, তা কখনো ফিরে পাবো না। এই কথাগুলো বলার পর বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। আছিরা জানত, এই চুলের রহস্য সবশেষে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তবে সে আগামীর পথে এগিয়ে যাবে, তার সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে এক নতুন জীবন শুরু করার জন্য। এভাবেই শেষ হয় আছিরার জাদুর চুলের রহস্য, যেখানে এক ভয়ানক অভিশাপ ও শক্তির প্রভাবের মাঝে সে তার জীবনকে নতুন করে তৈরি করে। আছিরার জীবনে কিছুটা শান্তি ফিরে এলেও, তার মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা বোধ হতে থাকে। চুলের রহস্যের থেকে মুক্তি পাওয়ার পর, তার চারপাশের পরিবেশ শান্ত হলেও, সে অনুভব করছিল যেন কিছু একটা তার কাছ থেকে চলে গেছে। সেই অদ্ভুত শক্তি, সেই জাদু, যা তাকে দিনের পর দিন টানত, তাকে প্রবাহিত করত, এখন আর নেই। তবে এই শান্তির মধ্যে ছিল এক নতুন অদৃশ্য শঙ্কা। একদিন আছিরা এক সকালে বাড়ির উঠোনে বসেছিল। ঘরের জানালা দিয়ে ভোরের সূর্য ওঠার সাথে সাথে সে অনুভব করল, কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশ একটু বেশি নিস্তব্ধ হয়ে গেছে। কোনো পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে না, আর বাতাসে কোনো সুগন্ধও নেই। তার হৃদয়ে এক অদ্ভুত চাপ সৃষ্টি হতে থাকে। মনে হয়, কোথাও কিছু একটা ঘটতে যাচ্ছে, যা তার নিয়ন্ত্রণের বাইরে। এদিন সকালে, যখন আছিরা চা বানাতে গিয়ে রান্নাঘরের পাশে সেটে থাকা পুরনো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, তার চোখ সোজা চলে যায় এক অবাক দৃষ্টিতে। আয়নাতে তার ছায়া দেখা যায়, কিন্তু তার মুখাবয়ব, সেটি ছিল আগের মতো নয়। তার চোখে, গালে, যেন এক অচেনা অবয়ব।
তার মনে হয় আয়নার চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু কি কারণে? তিনি প্রথম বুঝতে পারে চুলের অভিশাপ শুধু একবারেই তাকে ছেড়ে যায়নি। তার মধ্যে এক অবশিষ্ট শক্তি ছিল, যা এখন নতুনভাবে আছিরার জীবনকে প্রভাবিত করছে। সে সেই অদৃশ্য শক্তির অন্ধকার দিকটির মুখোমুখি হতে যাচ্ছিল। এক সন্ধ্যায় আছিরা আবার একই গিরিখাতে গিয়ে চুলের শেষাংশটি ফেলে আসার সিদ্ধান্ত নেয়। সে জানতো এই চুল একসময় তার জীবনে ভারসাম্য আনতে সাহায্য করেছে, তবে এখন এটি তাকে অন্ধকার পথে টেনে নিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল এই একমাত্র পদক্ষেপই তাকে চিরদিনের মুক্তি দিতে পারবে। যতটা সম্ভব শান্ত থেকে আছিরা গিরিখাতে গিয়ে চুলটি শেষবারের মতো ফেলে দেয়। তবে কিছুই বদলায়নি। সে অনুভব করল আবারও তার ভেতরে সেই শক্তির উপস্থিতি। কিন্তু এবার তার মন পরিবর্তিত ছিল। সে আর ভয় পাচ্ছিল না। সে জানতো এই শক্তি তার জীবনের অংশ এবং একে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। মাঝে মাঝে অদৃশ্য শক্তি তার পাশে এসে দাঁড়াত এবং তার হাতে ধরা চুলটি এক অদ্ভুতভাবে ঘুরে আসত। আছিরা ভাবল হয়তো তার অন্তরে নতুন কোনো ক্ষমতা জন্ম নিয়েছে, যা তাকে এমন এক গভীর জগতে প্রবেশ করতে সাহায্য করবে, যেখানে জীবনের সব রহস্যের উত্তর পাওয়া যাবে। তবে আটি আরও কোনো অভিশাপ নয়, বরং এক নতুন পথ, এক নতুন দিগন্ত। চুলটি আর তার ভেতরে কোনো অন্ধকার বাহিনী সৃষ্টি করতে পারত না, কারণ আছিরা নিজের মানসিক শক্তি আর সাহসের মাধ্যমে সব অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত ছিল। এভাবে চুলের রহস্যের শেষ অধ্যায়টি তার জীবনের শুরু হয়ে ওঠে। এক নতুন প্রাচীর গড়ে ওঠে, যেখানে সে ভবিষ্যতের জন্য প্রস্তুত ছিল এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানত সব অজানা রহস্যের উত্তর একদিন সে পাবে।